দর্শক আপনারা দেখছেন আমার বিক্রমপুর। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি মুন্সিগঞ্জ শহরের ইজ্জাতপুর এলাকার মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যে জোনাল অফিসটি রয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার নাগরিকরা তারা এই পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন। তারা এই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি নিয়ে এখানে জড়ো হয়েছেন এবং তারা এই গেটটি এই মুহূর্তে ঘিরে রেখেছেন। তারা ভেতরে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাইছেন, কিন্তু ভেতর থেকে আসলে গেটটি আটকে দেওয়া হয়েছে। বাইরে আসলে বিভিন্ন এলাকা থেকে যে সকল নারী পুরুষরা তারা এসেছেন, তারা এখানে অবস্থান করছেন। আমরা একটু কয়েকজন নারীর সাথে কথা বলবো। আসলে কারেন্ট চাই। আপনারা কোন এলাকা থেকে এসেছেন এবং কি দাবি নিয়ে এসেছেন? আমরা কারেন্ট থাকে না আমাদের ঘর বাসায়, মনে করেন আধা ঘন্টা কারেন্ট দিলে 3 ঘন্টা কারেন্ট দিলে সারা রাত তো কারেন্ট থাকে না। বাচ্চাগুলি ঘুমাইতে পারে না, বাচ্চাগুলি লেখাপড়া করতে পারে না, আমাদের অনেক অসুবিধা। আমরা কারেন্ট চাই। কোন এলাকার বাসিন্দা? আমরা কোটগাঁর বাসিন্দার, মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও 1 নং ওয়ার্ডের বাসিন্দার। আমরা এখানে আসার পরে কথা বলেছেন তাদের সাথে, তারা কি বলছে? যারা গেট লাগাই দিয়েছে 5টা বাজে আমরা কথা বলবো না আপনাদের সাথে। গেট তালাতে ফেলছে। আমরা কোটগাঁও থেকে আসছি। আমাদের কারেন্ট থাকে না। আমাদের কারেন্ট কালকে রাত্রে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা কারেন্ট দেয় না। সারা রাত্রে কারেন্ট ছাড়া ছিলাম। আর এখন আমরা ভিতরে ঢুকবো, আমাকে ভিতরে ঢুকতে দেয় না, তালা মেরে দিছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে এখানে বেশ কয়েকজন নারী উপস্থিত হয়েছেন। তারা পল্লী বিদ্যুৎ অফিসটি রীতিমতো ঘেরাও করে রেখেছেন। অফিসের ভেতর থেকে কেউ এই মুহূর্তে বাইরে বের হতে পারছেন না। ভেতর থেকে গেট আটকে তারা অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে দেখতে পাচ্ছি। পল্লী বিদ্যুৎ অফিসের কয়েকজন কর্মকর্তাকেও দেখতে পাচ্ছি। আশপাশের যারা নাগরিক রয়েছেন তারাও ছুটে এসেছেন। তারা ঘটনা বোঝার চেষ্টা করছেন এবং তারা এই যে বাইরে যারা রয়েছেন তাদের আসলে বোঝানোর চেষ্টা করছেন আসলে যে কি কারণে পল্লী বিদ্যুৎ সমিতির জবাবদিহি করতে হচ্ছে, কি কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, কি কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগুলো তারা উপস্থিত যারা রয়েছেন তাদের বোঝানোর চেষ্টা করছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। কোন এলাকা থেকে এসেছেন এবং কি সমস্যা? দক্ষিণ কোটগাঁও থেকে আইছি। আমাদের কি দক্ষিণ? হ্যাঁ, আমরা সব দক্ষিণ কোটগাঁও। আমাদের এলাকায় আধা ঘন্টা, সারা রাতে আধা ঘন্টা কারেন্ট থাকে না। কারণ একবার গেলে 2-3 ঘন্টা পর পর আসে। আর বাচ্চাকে ঘুমের খুব ডিস্টার্ব আছে। আর যারা অসুস্থ হ্যাঁ আরো অসুস্থ হইতেছে। অনেক সমস্যা। হ্যাঁ কাছে আসলে হ্যাঁ কোনো সমাধান দেয় না। আমরা এ পর্যন্ত অনেকবার আইছি এখানে। কতবার বিদ্যুতের? আজকে তো সারাদিনই ছিল না, সারাদিনই ছিল না, কালকে সারা রাতও ছিল না। আর একবার কারেন্ট গেলে 2 থেকে 3 ঘন্টা পর কারেন্ট আসে। আর আসে আর বাচ্চাগুলো অনেক সমস্যা আছে। তারা হ্যাঁ সমস্যা দেখায়। এই যে গেট আটকাই দিছে, কিছু বলে না, বের হয় না, আমাদের ঢুকতে দেয় না। আমরা ভিতরে গিয়ে অফিসের সাথে কথা বলতে চাইছিলাম। আমার নাম দিবা। আচ্ছা, আমরা দর্শক কথা বলছিলাম আরো একজন নারীর সাথে। তিনি বলছিলেন যে ভেতরে গিয়ে তারা যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছেন, কিন্তু এইখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আসলে ভেতরে যেতে দিচ্ছেন না। চালায় না, মাগনা না। আমরা টাকা খরচ না করতাম, আমরা ভিখারির মতন থাকতাম। আমরা টাকা খরচ করে আমরা ভিখারি থাকুম কে? এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্য থেকে যে একটি সাধারণ অভিযোগ প্রায় সকলেই করছেন, সেটি হচ্ছে যে মুন্সিগঞ্জের বেশ কিছু এলাকা শহরের সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা সরবরাহ করছেন। বিপরীতে তারা বলছেন যে তাদের যে এলাকাগুলো সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা পাচ্ছেন না। অর্থাৎ তারা বলছেন যে ভিআইপি কালচারের নামে যে তাদের আসলে বৈষম্যের শিকার হতে হচ্ছে, ভিন্ন এলাকা হওয়ার কারণে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না, সেটি নিয়েও তারা আসলে আপত্তি এবং অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের আসলে ভেতর থেকে কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করছেন।
ড্রাইভার নেবেন না? আমি ড্রাইভারকে আপনি নেবেন না? আপনি তার চাকরি করেন, আমি তার চাপ দিবেন। আপনি কি এটা ড্রাইভার নেবেন না তাইলে? কথাই চাইলে বোঝা যায়, সরকার ড্রাইভার বলতে পারবো না। আমাদের বুঝাবে কে? কর্তৃপক্ষ আপনারা বলেন, আপনার কর্তৃপক্ষ আমাদের বলবেন না? এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আসলে বুঝতে চাইছেন কি কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, সেটি আসলে তারা স্পষ্ট জবাব চাচ্ছেন। ভেতরে যারা রয়েছেন তারাও আসলে তাদের মতো করে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু যে বিক্ষুব্ধ মানুষ সেখানে রয়েছেন তারা আসলে মানতে চাইছেন না। আসলে মানার মতো পরিস্থিতিতে তারা নেই, এমনটাই বলছেন। আপনারা ধরবেন, সরকারের তো বদনাম হচ্ছে আপনাদের কারণে। আপনাদের কারণে তো সরকারের বদনাম হচ্ছে। যারা বলুক যে সরকারের বিদ্যুৎ দেয় না দিকে আমরা দিতারি না, এটা বলে দেখ মাইকিং করে, তো এদের কোনো দোষ নাই। আপনি কোন এলাকার বাসিন্দা? আর কি? না না ভাই, সরকার আমরা একজন বয়স্ক নাগরিককে দেখছিলাম, তার সাথে কথা বলতে চাইছিলাম, তিনি আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সবাই জানে এটা তো এখন চাহিদা, আপনার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পেলে তো আসলে আমাদের এখন ভাই এটা সমাধান দেন। এখন আন্টিরা এদিকে আসেন, আমরা এখানে আসেন, আসেন। দর্শক, আপনারা দেখছেন মুন্সিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জের সর্বাধিক জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি। মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির যে জোনাল অফিস রয়েছে, সেই জোনাল অফিসের সামনে বেশ কয়েকজন নাগরিক তারা উপস্থিত হয়েছেন। তারা এই ঘন ঘন যে লোডশেডিং হচ্ছে সেই লোডশেডিংয়ের প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি জানতে চাইছেন যে কি কারণে এই লোডশেডিংগুলো হচ্ছে এবং সেটি থেকে তারা কবে প্রতিকার পাবেন, কবে নাগাদ সেই পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটি তারা জানতে চাইছেন। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, আপনি কোন এলাকার বাসিন্দা? গর্ভবতী মায়ের যে কি একটা কষ্ট হয় আপনারা বুঝবেন না। কোন এলাকার বাসিন্দা? নয়াগাঁও। রাতে কারেন্ট থাকে না, দিনও কারেন্ট থাকে না। সারাদিন আপনার 1 ঘন্টা থাকলে, 1 ঘন্টা থাকলে, আধা ঘন্টা থাকলে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কারেন্ট থাকে না। কেমনে থাকবো? এগুলো মানুষ থাকা যায় এরকম ভাবে? এরকম থাকা যায় না, বুঝছেন? নারায়ণগঞ্জে তো থাকে সব দেখতে, সব জায়গায় সবচেয়ে কষ্ট ঢাকা বিভাগের ভিত্তিতে সব জায়গায় সবাই ভালো আছে। লোক বাড়ুক না, বাড়লেই তো ভালো। আর বাড়ান না, বাড়লেই তো ভালো। চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা কে কারেন্ট থাকে না। একটু খবর নেন তো, আপনি পাশে জেলা একটু খবর নেন যে আসলে লোডশেডিং কোন জায়গায় হয় কিনা। আমাদের এই জায়গায় লোডশেডিং সবচেয়ে বেশি হয়। আপনারা 2 ঘন্টা কারেন্ট দিয়ে আধা ঘন্টা কারেন্ট নিয়ে রাখেন, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো কষ্ট নাই। কথা বলা যায়, আমরা দিনের ভিতরে 20 বার আগামী 24 ঘন্টার মধ্যে আমরা যদি সুন্দরভাবে বিদ্যুৎ না পাই আর অতিরিক্ত যদি লোডশেডিং থাকে, তাহলে আমরা মুন্সিগঞ্জ সদরের পৌরসভার যে জনগণ আছি সবাই জনগণ আমরা এই জায়গায় আইসা আপনার দাওয়া করবো। 24 ঘন্টার সময় দিন আপনারা। আপনার নারায়ণগঞ্জ বিদ্যুৎ জানা এখানে কেন? লোডশেডিং হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনারা কর্মসূচি দেখতে পারবো। আচ্ছা, একজন কথা বলতো তো। আপনারা এখানে কেন অবস্থান নিয়ে আছেন? দর্শক, আমরা দেখাচ্ছিলাম মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় যে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস, সেই অফিসের
সামনে ঘেরাও করে যে নাগরিকরা অবস্থান নিয়েছেন সেই ঘটনাটি আপনাদের সরাসরি দেখাচ্ছি। আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে বিশেষ করে নারী যারা রয়েছেন তারা বলছিলেন যে তারা শহরের যে দক্ষিণ কোটগাঁও এলাকা রয়েছে বেশিরভাগই সেই এলাকার বাসিন্দা। আমরা কয়েকজনের সাথে লাইভে কথা বলেছি, তারা তাদের পরিচয় বলেছেন এবং তারা যে তাদের দাবিগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ শহর থেকে সবশেষ।